আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ নুরি এলাহি ভাট, রায়পুর লক্ষ্মীপুর থেকে। আপনি লিখেছেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল জীবনযাপনে মধ্যম পন্থায় উত্তম। এতদ সংক্রান্ত হাদিসটির ব্যাখ্যা করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, খায়রুল উমুরি আওসাতুহা। মানে কাজের মধ্যে মূলত সবচেয়ে উত্তম এবং ভালো কাজ হচ্ছে যেটা, সেটা হলো মধ্যম পন্থা অবলম্বন করা। আওসাতুহা, মধ্যম পন্থা বলতে আসলে এখানে একটা বিষয় বোঝার আছে। সেটা হলো মানুষের কাজগুলোকে আমরা দুভাগে দেখব। কিছু কাজ আছে মানুষের মানে নেগেটিভ এবং পজিটিভ দুইটা ধারা, যেমন দিন এবং রাত, এর মধ্যে কোনো মধ্যম পন্থা নেই। হয়তো দিন হবে না রাত হবে। হক এবং বাতিল, এর মধ্যে কোনো মধ্যম পন্থা নেই। যেমন আলো অন্ধকার, এর মধ্যে কোনো মধ্যম পন্থা নেই। মানে ইসলাম এবং কুফর, এর মধ্যে কোনো মধ্যম পন্থা নেই। কিছু বিষয় আছে যেগুলো ইসলাম অনুমোদন দিয়েছে, এর বিপরীত কোনোভাবেই ইসলাম এলাও করে নেই, সেখানে মধ্যম পন্থার প্রশ্নই আসে না। কারণ মধ্যম পন্থা নিয়ে অনেকে বুঝের ভুল, বড় ধরনের বিভ্রান্তি তৈরি হতে পারে। বলছে তাহলে আমি মধ্যম পন্থার অনুসরণ করবো, সেটা বুঝার এই জন্য প্রথমে এই জিনিসটাকে তো বুঝে নিতে হবে। মানে যে বিষয়ে ইসলাম মানে অনুসরণ করেছে এবং এর বিপরীতকে কমপ্লিটলি রিজেক্ট করেছে, কমপ্লিটলি এটাকে মানে অ্যালাউ করেনি, এমন বিষয় সেখানে মধ্যম পন্থার কোনো অবকাশ নেই। সেখানে আপনি ইসলামই অনুসরণ করতে হবে। আপনি ইসলাম এবং কুফরের মাঝখানে এসে একটা মধ্যম পন্থা তৈরি করবেন আর বলবেন যে এটা খায়রুল উমুর, এটা হাদিস থেকে এই ব্যাখ্যা নেবেন, এটা গলদ। এই হাদিস থেকে কেউ এই ব্যাখ্যা বুঝেও নেই এবং এই হাদিসে এটা বোঝানো হয়নি। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে এই যে সমস্ত কাজগুলোকে ইসলাম অনুমোদন দিয়েছে, ইসলামের অনুমোদিত কাজগুলো, সেগুলোর মধ্যে কোথাও প্রান্তিকতা বাড়াবাড়ি রয়েছে, সীমালঙ্ঘন আছে, আবার কোথাও একেবারেই মানে ডিলেমি, একেবারেই অলসতা, মানে খামখেয়ালি আছে। এই দুই মানে পন্থার মধ্যে একটা চরম পন্থা আর একটা একেবারে নরম পন্থা। মানে এই দুইয়ের মাঝে মানে যদি আপনি চরম দিকে চলে যান, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। যেমন যারা চরমপন্থায় চলে গিয়েছে, দেখা গেল যে ইমানদার ব্যক্তিদেরকে কাফের বানিয়ে ফেলেছে। শেষ পর্যন্ত মানে ভালো ভালো ইমানদার ব্যক্তিদেরকে, যারা সত্যিকার ইমানের সাক্ষ্য পেয়েছে, শুধু সাক্ষ্য পেয়েছে তা নয়, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর খারেজি সম্প্রদায় তাকে বলছে তুমি কাফের হয়ে গিয়েছো। খারেজিরাও মহাপণ্ডিত, মহাধার্মিক, কিন্তু দৃষ্টিভঙ্গির দিক থেকে এই যে চরমপন্থা, মানে এই যে প্রান্তিকতা, কি মানে কোন প্রান্তিকতায় চলে গিয়েছে, যে কত কঠিন প্রান্তিকতায় চলে যাওয়ার কারণে, চরমপন্থায় চলে যাওয়ার কারণে তারা মানে এমন একটা অবস্থানে গিয়েছে। আবার এদিকে আস, এদিকে নরমপন্থা, যেটা একেবারেই নরমপন্থা হচ্ছে এই যে মানে খামখেয়ালি করতে করতে এমন হয়েছে যে যদি কোনো রকম মানে অন্তরের মধ্যে আল্লাহর বিশ্বাস থেকেই যায়, তাহলে তার জান্নাত পেয়ে যাবে। তার মানে আমল যদি কিছু নাও থাকে, তার আমল থাকুক বা না থাকুক। এমন এতে হয়েছে কি, যে একজন সাধারণ লোক, যে ব্যক্তি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দিয়েছে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমান, দুজনের ঈমান সমান করে দিয়েছে, দুজনকে ঈমানদার সাব্যস্ত করেছে, যে এই ব্যক্তি ঈমানদার, আরেকজন ঈমানদার। আসলে এটা একটা
মানে কঠিন নরম পন্থা, মানে একেবারেই খামখেয়ালি, মানে মধ্যম পন্থায় আসতে পারেনি। ফলে এই উম্মাতের যে এই কাজের মধ্যে চরম এবং নরম এই দুইয়ের মাঝে অবস্থান রয়েছে, সেই ক্ষেত্রে সবচেয়ে উত্তম অবলম্বন যেটা হচ্ছে, উত্তম পন্থা যেটি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সেটা উল্লেখ করে দিয়েছেন, আওসাতুহা, সেটা হলো মধ্যম পন্থা। বাড়াবাড়ির কোনো সুযোগ নেই, সীমালঙ্ঘন করতে পারবেন না। আবার এর বিপরীত দিকে ঢিলেমি, অলসতা, খামখেয়ালি, মানে একেবারে মানে অনীহা ইত্যাদি এদিকেও যেতে পারবেন না। আপনাকে আসতে হবে মাঝখানে। আপনি যদি মধ্যম পন্থা অবলম্বন করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা কাজের মধ্যেই মূলত আপনি সহজ সরল পথে মধ্যম চলতে পন্থা পারছেন। বিষয়ে আরেকটি বিষয় চলে আসে, জি। সেটা হলো ব্যবস্থাপনাগত বিষয়ে, আচরণগত বিষয়ে এখানে মধ্যম পন্থা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বোধ হয়, ম্যানেজমেন্টে এটা আচরণগত দিকে। এটা এটা মানে খাইরুল উমুর, মানে জমা শব্দ ব্যবহার করেছে, তো মানে প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু, মানে এটা শুধুমাত্র ইবাদতের জন্য বলা হয়নি, এবং ইবাদতের বিষয়ে ব্যবস্থাপনা, দৃষ্টিভঙ্গি, আচরণ, সকল ক্ষেত্রেই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা শুধু ইবাদতের মধ্যে নয়, সকল ক্ষেত্রেই। আমরা উদাহরণ দিয়েছি ইবাদতের মাধ্যমে, যেহেতু বুঝতে সহজ হওয়ার জন্য, কিন্তু না, শুধু ইবাদত নয়, প্রত্যেকটা ক্ষেত্রে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে হোক, যেখানে হোক, আপনি আপনার মনে করেন কর্মচারীর সাথে আচরণ করলেন, আপনি আপনার ঘরের কথাবার্তায়, পরিবার প্রশাসন, পরিজনের লোকদের সাথে আচরণ করলেন, আপনি রাষ্ট্রের নাগরিকদের সাথে আচরণ করলেন, প্রত্যেকটি ক্ষেত্রেই মূলত যদি আপনি মধ্যম পন্থার অনুসরণ করেন, তাহলে আপনি সত্যিকার পথের উপর নিজেকে পরিচালিত করতে পারলেন। আরেকটি বিষয় এখানে রয়েছে, যদি আপনি যতই আপনি কিনারে যাবেন, মানে যতই আপনি চরমপন্থার দিকে যাবেন, অথবা মানে বাইরে যাবেন, ততই আপনি পথ থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এই জন্যই মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিনারে যাওয়া অথবা কাছে যাওয়া থেকে, প্রান্তিকতা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এই হাদিসের মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা জানলাম শান্তিপূর্ণ জীবনযাপন এবং সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের দৃষ্টিভঙ্গি হতে হবে মধ্যমপন্থী। ভাই মোহাম্মদ নুরি ইলাহি ভাট, আপনি আরও লিখেছেন, বিপদে মুসিবতে আল্লাহর উপর ভরসা রাখার তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোকপাত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা যেটি, সেটি ঈমানের মৌলিক দাবির মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি আল্লাহর উপর ভরসা করো। ফালইয়াতাওয়াক্কাল আলাইহিল মুতাওয়াক্কিলুন, আর মুতাওয়াক্কিলুন যারা ভরসাকারী, তারা আল্লাহর উপরই ভরসা করবে। ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহর উপর ভরসা করতে বলা হয়েছে। আর এর তাৎপর্য এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলো, আল্লাহর উপর ভরসা করলো, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট, তার তো আর কিছু প্রয়োজন নেই, তার আর কোনো কিছু প্রয়োজন নেই। কারণ তার যত প্রয়োজন, যত সমস্যা, সব কিছুর সমাধান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ন্যস্ত হয়ে যাবে। এই জন্য তাওয়াক্কুল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর তাওয়াক্কুল করতে, তার উপর ভরসা করতে আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন সত্যিকার তাওয়াক্কুল করার জন্য, হাক্কাত তাওয়াক্কুল, যেভাবে তাওয়াক্কুলের দাবি, সেই দাবি অনুযায়ী তাওয়াক্কুল করার জন্য। কিন্তু যেহেতু আমাদের ঈমানে সেই দুর্বলতা রয়েছে, আমাদের ঈমানের সেই মজবুতি নেই, যে মজবুতির কারণে আমরা সত্যিকার আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, ফলে শয়তান এসে আমাদেরকে আল্লাহর উপর যে তাওয়াক্কুল রয়েছে, তাওয়াক্কুলের মধ্যে আমাদের আস্তে করে নড়বড় করে দেয়, একটু পরিবর্ধন করে দেয়। শয়তান এসে চেষ্টা করে যে কোনোভাবে আমাদেরকে সেখান থেকে বিচ্যুত করতে পারে কিনা। এই কারণেই দেখা যায় যে প্রকৃত তাওয়াক্কুল আমরা করতে পারি না। কিন্তু যদি প্রকৃত তাওয়াক্কুল করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লাউ আন্নাহুম ইয়াতাওয়াক্কালুনা আল্লাহি হাক্কা তাওয়াক্কুলে, যদি তারা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের উপর যেভাবে তাওয়াক্কুল করার কথা ছিল, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করার কথা ছিল, সেভাবে যদি তারা ভরসা করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে খাওয়ানোর ব্যবস্থা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিতেন। যেভাবে কামা ইয়ারাউনা তাইর, যেভাবে পাখিগুলোকে তারা দেখতে পাচ্ছে, তার রূহু বেতানা, সকালবেলায় খালি পেট বেরিয়ে যায় না, তার রূহু খেমাসা, সকালবেলা বেরিয়ে যায় খালি পেট, তাগদু খেমাসা, সকালবেলায় বেরিয়ে যায় খালি পেট, ও তার রূহু বেতানা, বিকালবেলায় ফিরে আসে ভরা পেট। কোথেকে খেলো, কোথায় হোটেলের ব্যবস্থা, কোথায় কে ব্যবস্থা করেছে?
যেহেতু তাওয়াক্কুল আল্লাহ রাব্বুল আলামিনের উপর সত্যিকার তাওয়াক্কুল করতে পেরেছে। তাই আল্লাহর বান্দাগণ যদি সত্যিকার তাওয়াক্কুল করতে পারতো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তারা উপর থেকে নিচের থেকে সব দিক থেকে তাদের মানে ব্যবস্থা করে দিতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সেই ব্যবস্থা পাচ্ছি না কেন? আমাদের ঈমান দুর্বলতার কারণে মূলত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর সত্যিকার যে তাওয়াক্কুল ভরসা করার কথা ছিল সেই ভরসা করতে পারছি না। আপনি তো বেশ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছেন, ফলে আপনার প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দিতে গিয়েও আমাদের কথা অনেকটা লম্বাই করতে হচ্ছে। আপনি আরও লিখেছেন, রিয়া মানে কি বোঝায়? ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, সর্বোপরি মানব জীবনে রিয়ার ক্ষতিকর দিকগুলি কি ব্যাখ্যা করবেন? রিয়া বলতে আদর্শে যেটা বোঝায় সেটা হচ্ছে মূলত প্রদর্শন ইচ্ছা। প্রদর্শন ইচ্ছা মানুষের ইবাদতের মধ্যে থাকলে সেই ইবাদত শিরকে পরিণত হয়। সব তো দূরের কথা, সওয়াব তো মানে হবেই না, ইবাদতটা শিরকে পরিণত হয়ে যাবে। আর এই প্রদর্শন ইচ্ছা যদি মানুষের ব্যক্তি কাজের মধ্যে হয়, তাহলে তার এই কাজ মানে সত্যিকার অর্থে মানে লৌকিক কাজ হয়ে থাকে, এর মধ্যে কোনো ধরনের মানে সার্থকতা থাকে না, সফলতা থাকে না, ভালো ফল আসবে, ভালো ফল আসে না। এই প্রদর্শন ইচ্ছা যদি সত্যিকার মানে সমাজ অথবা রাষ্ট্রে মানে দায়িত্বশীলদের মধ্যে এসে যায়, তাহলে দেখা যাবে যে তারা শুধুমাত্র লোকদের দেখানোর উদ্দেশ্যে কাজ করবে, সেখানে মানুষের আন্তরিকতা, ভালোবাসা, সন্তুষ্টি ইত্যাদি উপেক্ষিত হবে, সে কাজে বরকত সেখানে হবে আসবে না, বরকত আসবে না, উপেক্ষিত হবে। এখন আমরা আসবো প্রদর্শন ইচ্ছা, রিয়া যেটাকে আপনি বলেছেন, সেটা কাকে বলে? এটা খুব সূক্ষ্ম একটি আলোচ্য বিষয়, আসলে অনেক দীর্ঘ আলোচ্য বিষয়। আমি অত দীর্ঘ আলোচনা করতে চাই না, দুইটি কথা আলোচনা করব শুধু। প্রথম যে কথাটি সেটা হলো এই, আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার ক্ষেত্রে যদি কোনোভাবে কোনো ব্যক্তির অথবা কোনো গোষ্ঠীর অথবা কোনো উদ্দেশ্যে কাউকে দেখানোর জন্য, কাউকে প্রদর্শন করার জন্য তার ইবাদতটি করে থাকে, তাহলে এই ইবাদতটুকু শিরক আকবর, সবচেয়ে বড় শিরক, এর মাধ্যমে সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। যেমন উদাহরণ হচ্ছে, আপনি সালাত আদায় করলেন, যেমন নির্বাচন আসছে, ভোটের সময় দেখা যায় যে জীবনে কোনোদিন মসজিদ কেমন সুন্দর না, মানে মসজিদের অবস্থান কি জানে না, হঠাৎ নির্বাচন আসছে, নির্বাচনে প্রার্থী হয়েছে, মাথায় টুপি দিয়ে, নতুন একটা জামা গায়ে দিয়ে, মাথায় টুপি দিয়ে দেখা যাচ্ছে একবারে প্রথম কাতারে গিয়ে সালাত আদায় করতেছে লোকদেরকে দেখানোর জন্য, উদ্দেশ্য হচ্ছে লোকদেরকে দেখার জন্য। এটা শিরকে আকবর। এখান থেকে অবশ্যই কথা কারো বোঝার সুযোগ নেই যে আমি মানে সালাত আদায় করাকে উৎসাহিত করছি না। যদি কেউ সালাত আদায় করে, তিনি নিয়তের সাথে সম্পর্কিত, উদ্দেশ্যের সাথে সম্পর্কিত, এটা উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত, কারণ তার এখানে উদ্দেশ্য, আবার সবাই হয়তো এই উদ্দেশ্য নাও হতে পারে। এই জন্য মানে আমরা কিন্তু কারো নিয়তের মধ্যে হস্তক্ষেপ করার সামান্যতম অধিকার রাখি না। এরকম ঘটনা লক্ষ্য করা যায়, বহু লক্ষ্য করা যায়। দেখা গেল যে নির্বাচন শেষ, এরপরে আর জীবনে কোনোদিন মসজিদেও আসে না, সালাতেরও কোনো সম্পর্ক নেই, তাহলে বোঝা যাচ্ছে যে তার উদ্দেশ্য হয়তো সেখানে মানে ভালো ছিল না। যাই হোক, যদি এই উদ্দেশ্য হয় যে লোকদেরকে দেখানোর জন্য সালাত আদায় করছেন, তাহলে আপনার এই সালাত শিরকে আকবর, বড় শিরক। তাহলে এর মাধ্যমে আপনি একেবারে ইসলামের গণ্ডি থেকেই বেরিয়ে যাবেন, এই ইবাদতটা কবুলই হবে না। যদি কোনো ভালো কাজ থাকে জীবনে, সেই ভালো কাজগুলোও পণ্ড হয়ে যাবে। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যদি তুমি শিরক করো, শিরকে লিপ্ত হও, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে তোমার আমলসমূহ বরবাদ হয়ে যাবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে, জাহান্নামীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই এটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। এটা হলো ইবাদত করার উদ্দেশ্য যদি হয় কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠীকে দেখানো। যেমন আপনি একটা অফিসে চাকরি করেন, অফিসের বস তিনি হয়তো মুসল্লি টাইপের অথবা মুরব্বী টাইপের অথবা মানে তাবলিগ জামাতের লোক, মানে উদাহরণ দিচ্ছি জাস্ট, মানে কাউকে আঘাত করার জন্য নয়। তো এখন আপনি অফিসের বসকে দেখানোর জন্য যদি আপনি মানে সালাত আদায় করেন অথবা আপনি জিকির করেন ইত্যাদি ইত্যাদি করেন, যে বস অন্যথায় তো বস অসন্তুষ্ট হয়ে যাবে, তাহলে আপনার এই কাজটি শিরক আকবরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, আপনার সমস্ত আমলও বরবাদ হয়ে যাবে, এই ইবাদতের কোনো মূল্য হবে না। এটা হলো মানে রিয়ার সর্বোচ্চ স্টেজ, সেটা হলো লোক দেখানোর জন্য কাজ করা।
লোকদের উদ্দেশ্যে কাজ করা। আর রিয়ার আরেকটা স্টেজ আছে, এটা হলো ইয়াসির রিয়া, মানে হালকা একটা রিয়া। সেটা হলো কি, এটাকে বলা হয় প্রদর্শন ইচ্ছা। সেটা হলো আমি ইবাদত করতেছি, আর ইবাদতের মধ্যে আমি নিজে ব্যক্তিগতভাবে এই উপলব্ধি এবং মানে এই দৃষ্টি আকর্ষণ করছি যে যে আমার ইবাদতের ব্যাপারে লোকদের মানে দৃষ্টিভঙ্গিটা কি, মানুষ কি মনে করে, আমাকে কি মুসল্লি মনে করে কিনা, আমি যে সালাত আদায় করতেছি মানে সেভাবে সিজদা রুকু সিজদা দিচ্ছি, ভালো আবেগ এই মনে করে কিনা। রুকু সিজদা দিচ্ছি যে আমার মানুষ পছন্দ করে কিনা। মানে ইবাদতের মধ্যে যদি আপনি মানুষের দৃষ্টিভঙ্গির প্রতি আপনার ইচ্ছা চলে যায়, তাহলে এটা হচ্ছে ইয়াসির রিয়া, এটা হলো শিরকে আসগর, ছোট শিরক। সুতরাং কোনো বান্দা যদি ইবাদতের মধ্যে যেমন রুকু সিজদা বড় বড় করে দেয়, যে লোকেরা আমার সম্পর্কে কি মনে করে, যে আমি আসলে বুজুর্গ, মানে এই স্টাইল মনে করে কিনা, যে না লোকটা মাশাআল্লাহ যে সুন্দর করে সালাত আদায় করে অনেক বড় বুজুর্গ হয়ে গিয়েছে। মানে এই যে একটা মানে মনোবৃত্তি, এই যে মনের যে একটা ইচ্ছা, যে ইচ্ছাটুকু মানে সত্যিকার যিনি খালেক, যিনি আলিম বেজাতি সুদূর, মানুষের অন্তরের সব কিছু জানেন, তিনি তো বুঝতে পারেন। হয়তো আমি বুঝতে পারবো না, আপনি বুঝতে পারবেন না, অন্য কোনো ব্যক্তি সেটা উপলব্ধি করতে পারবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো সেটা বুঝতে পারেন। ফলে এই ইচ্ছাটুকু যদি কারোর মধ্যে থেকে যায়, এটা হচ্ছে প্রকৃত প্রদর্শন ইচ্ছা, যার মাধ্যমে ইবাদতটি মূলত শিরকে আসগরে পরিণত হবে, সেই ইবাদত নষ্ট হয়ে যাবে, অন্য সমস্ত ইবাদত নষ্ট একটা হবে না। প্রসঙ্গ আপনার সামনে পেশ করতে চাই। আমাদের সমাজ জীবনে দেখা যায় অনেকে ভালো কাজ করেন, টিউবওয়েল দেন, সমাজসেবা করেন যেন তাকে লোক সমাজসেবক বলে, জি জি, কেউ দান করেন যেন মানুষ তাকে দানবীর দানশীল বলে। বলে। এই যে মানুষ আমাকে বলবে, ভালো বলবে, এই জন্য করা, এটা কিরকম? আর এটা প্রথম মাসআলার মধ্যে, মানে আমাকে সমাজসেবক বলুক, এটা শিরকে আকবরের দানবীর মধ্যে বলুক। অন্তর্ভুক্ত, দানবীর বলুক শিরকে আকবরের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু যদি মানে সে এই কাজগুলো করে, যে লোকেরা আমার সম্পর্কে কেমন একটু ভালো ধারণা করে কিনা, তাহলে এটা মানে শিরকে আসগরের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কিন্তু যদি উদ্দেশ্য হয় যে না আমাকে দানবীর বলুক, যেমন হজে গিয়েছে আলহাজ বলুক আমাকে, আলহাজ অমুক, তাহলে বুঝতে হবে যে তিনি ইবাদতটি মূলত সত্যিকার প্রদর্শন ইচ্ছার জন্য করেছেন, লোকদেরকে দেখানোর জন্য করেছেন, তাহলে কিন্তু তার ইবাদত নষ্ট হয়ে যাবে। ভাই মোহাম্মদ নুরুল ভাট, আপনি সবশেষে লিখেছেন, কোনো স্ত্রী যদি তার স্বামীর সাধ্যের বাইরে কিছু বায়না ধরে এবং তার ফলশ্রুতিতে কলহ বিবাদ বেঁধে যায় এবং স্বামী স্ত্রীর দাম্পত্য সুখে বাধার সৃষ্টি করে, ওইরূপ বায়না ধরা কি সঠিক? প্রায় অনেক পরিবারে এসব নিয়ে পারিবারিক কলহ লেগেই আছে। এসব জীবন ঘনিষ্ঠ বিষয়ে কোরআন হাদিসের আলোকে আলোকপাত করবেন? না, কোনো ব্যক্তির মানে তার সাধ্যের বাহিরে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তার সাধ্যের বাহিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকলিফ দেন না, দায়িত্ব দেন না। সুতরাং কেউ যদি মানে তার স্বামীর কাছে দাবি করে থাকে যতটুকু তার সাধ্যে নেই, মানে তাকে দেওয়ার মতো ক্ষমতা তার নেই, তার উপর যদি সেখানে চাপ সৃষ্টি করে থাকে, তাহলে এ কাজটি তিনি ভুল করেছেন, এটি জায়েজ নেই, এটা অতিরিক্ত মানে তার উপর চাপ সৃষ্টি করেছেন। কিন্তু যদি সাধ্যে থাকে আর যদি এবং তার দাবিও যৌক্তিক হয়, তাহলে স্বামীর উপর মানে ওয়াজিব হচ্ছে বা উত্তম হচ্ছে স্বামী তাকে সেটা দেয়া। এখন সাধ্যের বাইরে যদি মানে আসে, সেখানে শরীয়ত তাকে এই দায়িত্ব দেবে না, কারণ ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো যতটুকু তোমাদের সাধ্যের মধ্যে কুলায়। এখন সাধ্যের বাইরে যেটা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে চাপ দিবেন না। তাই এখানে হুকুকের বিষয় রয়েছে, হুকুকের বিষয়গুলোর মধ্যে যদি হক এর মধ্যে এসে যায়, অধিকারের মধ্যে এসে যায়, রাইট যেগুলো রয়েছে রাইটের মধ্যে এসে যায়, তাহলে কিন্তু রাইট আদায় করার জন্য স্বামীর উপর ওয়াজিব হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা। রাইট যেটা সেটা ওয়াজিব, কিন্তু রাইটের বাইরে অন্য কোনো বায়না ধরা মানে স্ত্রীর জন্য এটা জায়েজ নেই। তাহলে মানে স্ত্রী মূলত মানে স্বামীর উপর মানে অতিরিক্ত মানে চাপ সৃষ্টি করলেন, যেটা মূলত ইসলাম তাকে দায়িত্ব দেয়নি। ফলে দেখা যায় যে সমাজের মধ্যে মূলত এ ধরনের কলহ ব্যাপকভাবে তৈরি হচ্ছে। এবং কিছু কিছু তিনি ইঙ্গিত দিয়েছেন, যে প্রশ্নের মধ্যে বলেছেন যে দাম্পত্য জীবনে কলহ এবং বিভিন্ন সংসার পরিবার ভেঙে যাচ্ছে, ভেঙে যেতেই পারে। কারণ হলো এ ধরনের মানে অহেতুক অপ্রয়োজনীয় মানে দাবি দাবা বাহানা তৈরি করে বা মানে মানে চাওয়া, তারপরে এগুলো নিয়ে বাড়াবাড়ি করা,
স্বাভাবিকভাবে মানুষের জীবনের মধ্যে অশান্তি তৈরি করে, আর সেই অশান্তির কারণেই মূলত পারিবারিক জীবন নষ্ট হয়। এই দাম্পত্য জীবনের সবচেয়ে মৌলিক যে বিষয়টি সেটা হচ্ছে মূলত আন্ডারস্ট্যান্ডিং, মানে পরস্পরের সমঝোতা। সমঝোতা। এই সমঝোতা যদি না আসে তাহলে কিন্তু সেখানে ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। পরিবার আমাদের মৌলিক প্রতিষ্ঠান, সুন্দর প্রতিষ্ঠান, স্বামী স্ত্রীর সমঝোতা, এর উপরেই টিকে থাকবে আমাদের পরিবার। সাধ্যী, এখানে সমন্বয় থাকা প্রয়োজন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntv.bd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntv.bd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।